আজ সেই মহিলার বিয়ে ছিল, কিন্তু বর এখনো আসেনি। তাই সে নিজেই বরের বাড়ি পৌঁছে গেল। সেখানে যেতে বরের মা তাকে অত্যন্ত দামি উপহার দিয়ে স্বাগত জানালেন। মহিলা অবাক হয়ে গেল, কিন্তু বিষয়টা এখানে শেষ হয়নি। শাশুড়ি তাকে হাত খরচের জন্য কয়েক মিলিয়ন টাকাও দিলেন। তখনই সে জানতে পারলো তার বর 1 বছর আগে গাড়ি দুর্ঘটনায় কোমায় চলে গিয়েছিল এবং এখন জীবন্ত লাশের মতো বিছানায় পড়ে আছে। মহিলা যখন তার স্বামীর চেহারা দেখলো, তখন মনে হলো সে খুবই হ্যান্ডসাম। সে ঠিক করলো তার ভালোভাবে যত্ন নেবে। শাশুড়ি চলে যাওয়ার পর মহিলা মনোযোগ দিয়ে স্বামীর দিকে তাকালো। তার মুখটা কিছুটা পরিচিত মনে হলো। মহিলা পেশায় ডাক্তার ছিল, তাই স্বামীর নারী পরীক্ষা করল। নারী একেবারে স্থির ও স্বাভাবিক, যেমন কোনো সুস্থ মানুষের হয়। তার সন্দেহ হলো। সে চাদর তুলে স্বামীর পায়ে জোরে চিমটি কাটলো। স্বামী যন্ত্রণায় মুঠি চেপে ধরলো। তারপর সে তার পা থেকে একটা লোম টেনে তুললো। তখনও সে কেঁপে উঠলো, কিন্তু নড়লো না। মহিলা তার মুখ স্পর্শ করলো, এমনকি চুমুও খেলো, কিন্তু স্বামী কোনো প্রতিক্রিয়া দিল না। এখন মহিলার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। সে হেসে বলল, জনাব, আপনি আমাকে বোকা বানাচ্ছেন। তখন স্বামী ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেললো, যেন তার চালাকি ধরা পড়ে গেছে। সেই সময় মহিলার মনে হলো বিয়ের পোশাকটা খুব ভারী। সে ঝটপট পোশাক খুলে স্বামীর উপর ছুড়ে দিল। গোসল ছেড়ে এসে আরো দুষ্টু মেজাজে চলে এলো। সে স্বামীর নখে নীল নীল পলিশ লাগিয়ে দিল। স্বামী এটা একদম পছন্দ করতো না, কিন্তু নড়ার সাহসও পেল না। মহিলা নখ রাঙানোর পর অনেক মজার ছবি তুলল। মোবাইলে তোলা ছবি দেখতে গিয়ে স্পষ্ট বুঝে গেল তার স্বামী কোমায় নেই, বরং সবই অভিনয় করছে।